ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে স্পষ্ট একটি বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সাক্ষাতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে কথা বলেন। সাক্ষাতের শুরুতেই ডাকসু প্রতিনিধিরা তারেক রহমান ও তার শোক সমাপ্তি পরিবারের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার দোয়া করেন। এ সময় তারেক রহমান বলেন, মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক জায়গায় থাকতে হবে। এ বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই বলে তিনি স্পষ্টভাবে জানান। তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিজের ছাত্র জীবনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তারা যখন তরুণ ছিল তখন দেশে সন্ত্রাস, রাহাজানি অনেক বেশি ছিল। তিনি চান না ভবিষ্যৎ প্রজন্ম বা তার সন্তানরা এমন একটি বাংলাদেশ দেখুক। তাই তরুণদের দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। ডাকসু প্রতিনিধিরাও তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতেই গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণা করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। এ সময় তারা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ওসমান হাদির বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই সাক্ষাতে ডাকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে বিন মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এপি জুবাইর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন ও শাহিন রহমান উপস্থিত ছিলেন। পুরো আলোচনায় রাজনীতি, দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম সবকিছুর কেন্দ্রে ছিল ঐক্য আর দায়িত্বশীলতার বার্তা।